হ্যালো ভিউয়ার্স, আমি রণধীর চ্যাটার্জি। আজ নতুন ব্লগ নিয়ে নতুন এপিসোড নিয়ে উপস্থিত আপনাদের সামনে। আজ আমি আছি জলদাপাড়া রাইনো কটেজে। আজ 15ই সেপ্টেম্বর। পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী সীসামারা নদী, ওপারে জলদাপাড়া ফরেস্ট, আর এপারে রাইনো কটেজে উপস্থিত সপরিবারে আমি রণধীর চ্যাটার্জি। দেখতে পাচ্ছ কটেজের নিচে আমার গাড়ি। এই গাড়ি করেই আমি বালুরঘাট থেকে এখানে এসেছি। এটা কটেজের বারান্দা। এই বারান্দা থেকে ভিউ পয়েন্ট এটাকে বলা যায়। এখানে আছে কটেজের এলাকা। এখানে কয়েকটি লণ্ঠন ঝুলছে। দেখে মনে হচ্ছে এই লণ্ঠনগুলি বোধহয় সেই শোলে সিনেমার ঐতিহ্য বহন করে চলেছে। এটা একটা ভিউ পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে একদম সেকেন্ড ফ্লোরে যাওয়া যাবে। এই সেকেন্ড ফ্লোরের ভিউ পয়েন্ট এটা। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এইটা আমার থাকার ঘর। এই ঘরে আছে আমার মেয়ে এবং ওয়াইফ। এটা একটা ছোট ফ্রিজ, এসি রুম, সুসজ্জিত ঘর, অসাধারণ। দেখতে পাচ্ছ ওই ঘরে আছে আমার ছেলে এবং এরা দুজনেই মোবাইলে ব্যস্ত, ক্লান্ত। দীর্ঘ 7 ঘন্টা গাড়ি চালিয়ে নিয়ে এসেছে আমাদের গোপালবাবু প্রতিরাম থেকে। অসাধারণ ড্রাইভার। শুধু একটু নেপালে গিয়ে হারিয়ে গিয়েছিল কয়েক মিনিটের জন্য। এটা এখানে ফ্রিজ। এইখানে আছে আমরা জলদাপাড়া রাইনো কটেজে উপস্থিত। এ হচ্ছে কটেজের নিজস্ব গাড়ি যাইলো। এছাড়াও একটা গাড়ি ছিল, এটা আমার গাড়ি। আমি এই গাড়ি করে এসেছি। এটা আমাদের কটেজ, এখানে আমাদের থাকবার ব্যবস্থা। এটা আগে যাওয়ার রাস্তা, কটেজে ওঠার। পিছন দিকে আর একটা কটেজ আছে। এদের মোট 3টি কটেজ আছে। আমাদের কটেজের পিছন দিকেই আছে শিলতোরসা নদী। এই দেখো কটেজে ওঠার জন্য রাস্তা। এইভাবে উঠতে হবে উপরে। আমিও উপরে উঠছি ধীরে ধীরে। বহু হোটেলে ছিলাম, কিন্তু এইরকম একটা হোটেলে থাকার বহুদিনের শখ ছিল, তাই আজ সেই শখ পূরণ করলাম। আমি তোমাদের কটেজটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এইটা দিয়ে আবার 3 তলায় যাওয়া যাবে। 3 তলায় গিয়ে ওখানে ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখতে পাওয়া যাবে সব কিছু। পিছন দিকে নদী, যেটা বললাম। আমরা বর্তমানে আছি জলদাপাড়া রাইনো কটেজে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে দুপুরের মেনুতে আছে ডাল, শাক, পটল, কাতলা মাছ। এবং বহুদিন অনেক হোটেলে ছিলাম, বহু হোটেলে উঠেছি, কিন্তু এইরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি। তাই এই অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যই এই লজটাকেই আজকে বুক করেছিলাম। তো অসাধারণ লাগছে। এখানে যে সমস্ত কর্মীরা সার্ভ করছে, যে ভাইরা, অসাধারণ তাদের ব্যবহার। আমি এখন দাঁড়িয়ে আছি গরুমারা ন্যাশনাল পার্কের ওয়াচ টাওয়ারের গেটের সামনে। দেখতে পাচ্ছ গরুমারা ন্যাশনাল পার্ক, তার ওয়াচ টাওয়ারের গেট, সামনে চা বাগান। অসাধারণ দৃশ্য। ওয়াচ টাওয়ারের গেট। রাস্তার উভয় দিকেই চা বাগান। সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। লাটাগুড়ি জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি চালসার দিকে। চারিদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের বুক চিরে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সোজা চলেছে চালসা মেটলির দিকে। অদ্ভুত সৌন্দর্য, গা ছমছম করা পরিবেশ। সামনে এলিফ্যান্ট ক্রসিং অনেক এলাকা।
এই রাস্তা দিয়ে সোজা 10 কিলোমিটার গেলেই চালসা মোড়, আর 5 কিলোমিটার যাওয়ার পরেই করবে ডান দিকে যে টার্নিংটা, সেটা মূর্তি নদী। এই জঙ্গলের মধ্যেই আছে বাইসন, এলিফ্যান্ট, রাইনো সহ বিভিন্ন জীবজন্তু। গা ছমছম করা পরিবেশে আমাদের গাড়ি ছুটে চলেছে। দেখুন কি অদ্ভুত, কি নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। গাড়ি চালাতেই একটু ছমছমে ভাব। বহুদিনের শখ ছিল এই জঙ্গলের মধ্যে দিয়ে একদিন আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব, আজ সেই স্বপ্ন।